আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে গিয়ে আমরা কিভাবে স্টেটের সাহায্যে আর্নিংস ম্যানেজমেন্টের যে ডিফারেন্ট মডেলস আছে সেই মডেলের থ্রুতে আমরা কিভাবে আর্নিংস ম্যানেজমেন্ট করছে কিনা একটা ফার্ম কতটুকু কি এক্সটেন্টে আর্নিংস ম্যানেজমেন্ট করছে সেটা আমরা বের করতে পারি। সো অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স বোথ রিসার্চ ফিল্ডে আর্নিংস ম্যানেজমেন্ট বা আর্নিংস ম্যানিপুলেশন একটা ইম্পর্টেন্ট ফিল্ড। এর উপরে হচ্ছে গিয়ে প্রচুর কাজ হয়ে থাকে এবং এখনো কাজ হচ্ছে আর কি। সো আর্নিংস ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের হচ্ছে কি বেসিক্যালি দুই ধরনের আর্নিংস ম্যানেজমেন্ট খুব পপুলার এই ক্ষেত্রে বা রিসার্চ ফিল্ডে খুব বেশি ইউজ করা হয়। একটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল আর্নিংস ম্যানেজমেন্ট, যেটার ক্ষেত্রে আমরা পপুলার মডেল হচ্ছে মডিফাইড জোন্স মডেল। আর একটা হচ্ছে রিয়েল আর্নিংস ম্যানেজমেন্ট, যেটার ক্ষেত্রে পপুলার হচ্ছে গিয়ে রয় চৌধুরী মডেল। সো আজকে আমরা দুইটা নিয়ে একটু আলোচনা করব। বেসিক্যালি আমি মডিফাইড জোন্স মডেল নিয়ে আজকে আলোচনা করব। যদি এটা আপনাদেরকে একটা এক্সাম্পল বা একটা ডেমনস্ট্রেশন আমরা দেখাতে পারি তাহলে আপনারা রয় চৌধুরী মডেলটা নিজেরা প্র্যাকটিস করে এটা করতে পারবেন। সো দুইটার মধ্যে ডিফারেন্স বা থিওরিটিক্যাল ডিসকাশন আমি যাব না, এটা নিয়ে আমি আরেকটা হয়তো বা লেকচার প্রিপেয়ার করব। সো আজকে আমি বেসিক্যালি কিছুটা একটা আইডিয়া দিব আপনাদের এই মডেলটা সম্পর্কে, দেন আমরা কিভাবে স্টেট মেজারমেন্টে যেতে হয় সেটা নিয়ে আমি একটু আলোচনা করব। সো আমাদের মডিফাইড জোন্স মডেল হচ্ছে বেসিক্যালি এটা, ছবিটি যেটা দেখতে পাচ্ছেন আপনারা। সো এখানে দেখতে পাচ্ছেন লেফট সাইডে আছে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, বেসিক্যালি টিএ দ্বারা বোঝাচ্ছে হচ্ছে টোটাল অ্যাক্রুয়ালস। আর টোটাল অ্যাক্রুয়ালস আমরা মেজার করি বেসিক্যালি এখানেও দেওয়া আছে এটা যে নেট ইনকাম মাইনাস ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনস। আর আপনারা রাইট সাইডে দেখতে পাচ্ছেন হচ্ছে কিছু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস এন্ড এরর টার্ম দেওয়া আছে। সো অ্যাকর্ডিং টু দ্য মডেল আমাদের যে টোটাল অ্যাক্রুয়াল, এই অ্যাক্রুয়ালকে হচ্ছে গিয়ে যে ভেরিয়েবল বা যে ফ্যাক্টরস গুলো এটাকে প্রভাবিত করে তার মধ্যে কিছু এক্সপ্লেইনড ফ্যাক্টরস আছে বা কিছু অবজার্ভ ফ্যাক্টর আছে, কিছু আনঅবজার্ভ বা আনএক্সপ্লেইনড ফ্যাক্টরস আছে। সো এক্সপ্লেইন বা অবজার্ভ ফ্যাক্টর গুলোকে আমরা বলি হচ্ছে গিয়ে নন ডিসক্রিশনারি অ্যাক্রুয়ালস, আর আনঅবজার্ভ বা আনএক্সপ্লেইন ফ্যাক্টর গুলোকে আমরা বলি হচ্ছে ডিসক্রিশনারি অ্যাক্রুয়ালস। সো এখানে আর্নিংস ম্যানেজমেন্ট বলতে বেসিক্যালি ডিসক্রিশনারি অ্যাক্রুয়ালস কে বোঝানো হয়, যে ক্ষেত্রে ম্যানেজমেন্ট তার ডিসক্রিশন ইউজ করে থাকে আর্নিংস কে ওভারস্টেট বা আন্ডারস্টেট করার জন্য। সো এইখানে আমরা যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস বা ফ্যাক্টরস গুলো দেখতে পাচ্ছি, ফর এক্সাম্পল আলফা 1 এর সাথে থেকে শুরু করে আলফা 2 3 4 পর্যন্ত। So all these are actually non-discretionary accruals. These are typically used to explain the total accruals. However, there may be some unobserved factors, unobserved elements that may affect the total accruals as well. So here, the error term over here is actually the unobserved portion of total accruals. So you can see that the error term is the unexplained or unobserved impact of factors on the regression equation, and it is the unexplained portion of total accrual. So this is the discretionary accrual. So actually আমাদের মেইন কনসেন্ট্রেশন থাকবে হচ্ছে এই এরর টার্মটাকে বের করা। সো আমরা কিভাবে আমাদের স্টেজে আমরা এই রিগ্রেশন মডেলটাকে রান করব এবং কিভাবে আমরা এই এরর টার্মটাকে প্রেডিক্ট করব সেটা আজকে হচ্ছে কি আজকের ভিডিওর বিবেচ্য বিষয়। সো আমরা শুরু করি। আমি একটা ডেমনস্ট্রেশন আপনাদেরকে যদি দেখাই তার আগে আমরা একটু মডেলটা সম্পর্কে একটু জানি। সো আমাদের শুরুতে দেখতে পাচ্ছেন এই টিএ দ্বারা বোঝাচ্ছে টোটাল অ্যাক্রুয়ালস, যেটা হচ্ছে কি আমাদের আমি আগেও বললাম নেট ইনকাম মাইনাস ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনস। সো টোটাল অ্যাসেটস, এ হচ্ছে টোটাল অ্যাসেটস এন্ড টি মাইনাস 1 মিন্স হচ্ছে কি ল্যাগ অফ টোটাল অ্যাসেট বা প্রিভিয়াস ইয়ার্স টোটাল অ্যাসেট আর কি। সো ডেল্টা রেভিনিউ মাইনাস ডেল্টা রিসিভেবলস এন্ড তারপর হচ্ছে ডিভাইডেড বাই প্রিভিয়াস ইয়ার্স টোটাল অ্যাসেট ও ল্যাগ অফ টোটাল অ্যাসেটস। এখানে একটা ছোট্ট ভুল আছে, এটা আসলে এখানে ডেল্টাটা হবে না, এখানে হবে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট ডিভাইড বাই ডেল্টা অফ প্রিভিয়াস অ্যাসেটস দেন রিটার্ন অন অ্যাসেটস আর হচ্ছে এরর টার্ম। সো এখানে যে ইনফরমেশন গুলো আছে মোটামুটি আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস থেকে সবগুলোই পাই, এখানে আসলে নতুন করে আমাদের অন্য কোনো সোর্স থেকে এগুলো কালেক্ট করতে হবে না, টিপিক্যাল সব ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আমরা এগুলো পেয়ে থাকি। সো মনে করুন আপনি হচ্ছেন গিয়ে সেই ডেটাগুলো কালেক্ট করেছেন এবং এক্সেলে কাইন্ড অফ এরকম আপনি অর্গানাইজ করলেন ডেটাকে ফার্ম ওয়াইজ ইয়ার ওয়াইজ বোথ ক্ষেত্রে, সেক্ষেত্রে ফার্ম ওয়াইজ এখানে ইয়ার ওয়াইজ এখানে দেওয়া আছে। সো টোটাল অ্যাসেটস আছে, রিটার্ন অন অ্যাসেট আছে, নেট ইনকাম, অপারেটিং ক্যাশ ফ্লো, রেভিনিউ, রিসিভেবলস এন্ড প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট। এখন আপনি যেটা করতে পারেন, আপনার এখানে দুইটা ওয়ে আছে। একটা ওয়ে হচ্ছে এক্সেল এর থ্রুতে কিছুটা কাজ এগিয়ে নেওয়া, আর একটা হচ্ছে এন্টায়ার কাজটা স্টেটের মাধ্যমে করা। এক্সেল এর মাধ্যমে কাজ এগিয়ে নেওয়া মিন্স হচ্ছে গিয়ে আমাদের ইকুয়েশনের যে কম্পোনেন্ট গুলো আছে আপনি আগে এগুলোকে এক্সেল এ ক্যালকুলেট করে নিলেন। ফর এক্সাম্পল টোটাল অ্যাসেট ডিভাইড বাই ল্যাগ অফ টোটাল অ্যাসেটস, ফর এক্সাম্পল টোটাল অ্যাক্রুয়ালস ডিভাইড বাই ল্যাগ অফ টোটাল অ্যাক্রুয়ালস। আপনি চাইলে এখানে আগে টোটাল অ্যাক্রুয়ালসটা বের করে নিতে পারেন,
যে আপনার নেট ইনকাম মাইনাস অপারেটিং ক্যাশ ফ্লো। সো আপনি টোটাল অ্যাক্রুয়ালসটা বের করে নিতে পারেন। দেন এখানে আপনি এটাকে প্রিভিয়াস ইয়ারের টোটাল অ্যাসেট দিয়ে ভাগ দিতে পারেন। সো এই ইনফরমেশন গুলো আপনি চাইলে আগেই এক্সেলে ক্যালকুলেট করে ফেলতে পারেন। দিস ইজ ওয়ান ওয়ে। অ্যানাদার ওয়ে, আপনি এন্টায়ার ইনফরমেশন বা এন্টায়ার এই যে কম্পোনেন্ট গুলো আছে আপনি সেটাতে মেজার করবেন। So আমি সেটাই দেখাবো, সেকেন্ড ওয়েটাই দেখাবো। ফার্স্ট ওয়েটা থেকে সেকেন্ড ওয়েটা আমার কাছে তুলনামূলক ইজিয়ার মনে হয়, এক্সেলে করার থেকে এখানে করাটা একটু ইজিয়ার হবে। সো আমরা ফার্স্টে যেটা করব, যে ফার্স্ট আমরা এক্সেল থেকে ডেটাগুলোকে এক্সট্রাক্ট করে হচ্ছে গিয়ে আপনার স্টেটাতে নিব। তো তার জন্য আমরা আগে স্টেটাটাকে ওপেন করি এখানে। ওকে, সো হিয়ারস ডেটা। আমরা ফার্স্ট এক্সেলের ইনফরমেশন গুলোকে এখান থেকে কপি করি। সো কন্ট্রোল কপি, এন্ড আমরা জানি স্টেটাতে ডেটাকে এক্সেল করার জন্য আমরা এড প্রেস করলে এডিট, দেন কন্ট্রোল ভি, এন্ড যেহেতু আমাদের ফার্স্ট এটা রোটা হচ্ছে গিয়ে আমাদের ভেরিয়েবল নেমস, সো আমরা এখানে দেব হচ্ছে ট্রিট ফার্স্ট রো অ্যাজ ভেরিয়েবল নেমস। সো আমরা এটা দিলাম। সো আমাদের ডেটাগুলোকে আমরা এখানে ইনপুট করলাম। আফটার ইনপুটিং দ্য ডেটা, আমরা যেটা করতে হবে আমাদেরকে এখানে, যেহেতু আমাদের এটা একটা প্যানেল ডেটা সেট, আমাদেরকে এটাকে প্যানেল ডেটা সেট হিসেবে এটাকে অ্যানাউন্স করতে হবে। সো আপনারা যদি আগের ভিডিওগুলো দেখে থাকেন সেক্ষেত্রে আমাদের নিয়মটা হচ্ছে এক্সটি সেট আইডি ইয়ার। সো এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে প্যানেল ভেরিয়েবল হিসেবে চলে আসছে আইডিটা, এন্ড টাইম ভেরিয়েবল হচ্ছে ইয়ার, এন্ড ইটস স্ট্রংলি ব্যালেন্স প্যানেল ডেটা। সো আফটার দ্যাট আমরা যেটা করব, ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা জিনিস এখানে মেজার করব। মেজার করার জন্য প্রথমত আমাদের মেজার করতে হবে টোটাল অ্যাক্রুয়ালস। সো আমরা কোনো কিছু, যেহেতু আমাদের টোটাল অ্যাক্রুয়ালস নামে কোনো ভেরিয়েবল নেই, এই ভেরিয়েবলটাকে আমাদের জেনারেট করতে হবে। তো স্টেটাতে আপনার নতুন কোনো ভেরিয়েবল জেনারেট করার কমান্ড হচ্ছে আইদার ইউ ক্যান রাইট জেনারেট অর সিম্পলি gen। সো আমরা ফর এক্সাম্পল টোটাল অ্যাক্রুয়ালস আমি লিখলাম হচ্ছে টি এ। সো টোটাল অ্যাক্রুয়ালস আমরা মেজার করি কিভাবে? আমরা মেজার করি নেট ইনকাম মাইনাস অপারেটিং ক্যাশ ফ্লো। সো হিয়ার ইজ আওয়ার নেট ইনকাম, then minus, and here is our operating cash flows. So আমরা এখানে total accruals টা মেজার করলাম। আফটার মেজারিং দ্য টোটাল অ্যাক্রুয়ালস আমাদের দেখতে হবে আর কি কি মেজার করতে হবে আমাদের। যেমন আমাদের অ্যাসেটের কারেন্ট ভ্যালু দেওয়া আছে, আমাদের ল্যাগ ভ্যালুটা দেওয়া নেই। ফর এক্সাম্পল এখানে T-1 দ্বারা বোঝানো হচ্ছে লাস্ট ইয়ার্স অ্যাসেট। সো আপনি যদি 2020 এরটা মেজার করতে চান, 2019 এর আপনার অ্যাসেটটাকে এখানে আনতে হবে। সো আপনার অ্যাসেটের ল্যাগ ভ্যালু মেজার করার জন্য বা 1 বছরের ল্যাগ ভ্যালু মেজার করার জন্য এগেইন আমাদের একটা ভেরিয়েবল ক্রিয়েট করব, জেনারেট। জেনারেট লিখে দেখলাম হচ্ছে কি আপনার ল্যাগ আন্ডারস্কোর সেট অ্যাসেটস। তো এটা দিয়ে আমরা দিলাম হচ্ছে গিয়ে এল ডট, আমাদের এখানে আছে টোটাল অ্যাসেটস। সো এখানে এল দ্বারা বোঝানো হচ্ছে আপনার ল্যাগ, এবং আপনি চাইলে L1 ও লিখতে পারেন, একই কথা বোঝানো হবে 1 বছরের ল্যাগ। আপনার যেহেতু 1 ইয়ারের ল্যাগ, আপনার 1 টা না মেনশন করলেও হয়। যদি 2 ইয়ার্স এর ল্যাগ হতো L2 লিখতেন, 3 ইয়ার্স হলে L3 এন্ড সো অন। সো আফটার দ্যাট আমরা এটাকে এন্টার দিলাম। সো আমাদের আরেকটা ভ্যালু ক্রিয়েট হলো ল্যাগ অ্যাসেটস। দেন আমাদের মেজার করতে হবে হচ্ছে 1 ডিভাইডেড বাই lag of assets. সো আমরা এটাকে ফর এক্সাম্পল আরেকটা ভ্যালু জেনারেট করব, যে ইনভার্স আন্ডারস্কোর lag assets, আপনারা আপনাদের মতো নাম দিতে পারেন, ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই lag of assets। সো আমরা থার্ড ভেরিয়েবল জেনারেট করলাম। দেন আমাদের হচ্ছে গিয়ে এখানে আছে ডেল্টা রেভিনিউ, মানে চেঞ্জেস ইন রেভিনিউ মাইনাস চেঞ্জ ইন রিসিভেবলস। সো আমাদের আগে চেঞ্জ ইন রেভিনিউ একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে, দেন চেঞ্জ ইন রিসিভেবল একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। সেকেন্ড জেনারেট ডেল আন্ডারস্কোর রেভিনিউ, আমরা এই নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করছি, ইকুয়ালস টু ডি ডট, ডি দ্বারা এখানে চেঞ্জ বোঝানো হচ্ছে বা ডেল্টা বোঝানো হচ্ছে, আর এখানে হচ্ছে আমাদের রেভিনিউ ওভার ইজ হিয়ার। ঠিক একইভাবে জেনারেট ডেল্টা রিসিভেবলস, আমি লিখলাম ইকুয়ালস টু ডি ডট, এন্ড হিয়ার ইজ আওয়ার রিসিভেবলস, আমরা এটা লিখলাম। দেন আমাদের এখানের পোরশনটা হচ্ছে ডেল্টা রেভিনিউ মাইনাস ডেল্টা রিসিভেবল ডিভাইড বাই ল্যাগ অফ টোটাল অ্যাসেটস। সো আমরা আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করব, জেনারেট, সেটা হচ্ছে গিয়ে এখানে আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে কি লেখা যায় আসলে, হচ্ছে এখানে হচ্ছে রেভ রেভ ফর এক্সাম্পল হচ্ছে রেভিনিউ
receivables আপনারা আপনাদের মতো নাম দিতে পারেন again revenue slash underscore receivables equals to আমাদের এখানে হচ্ছে delta revenue, so here is the delta revenue minus delta receivables divided by lag of total assets. সো আমরা এটাও মেজার করলাম। আমাদের এখানে আরেকটা আছে, এখানে আমি একটা বলেছিলাম ছোট একটা ভুল আছে, এই ডেল্টাটা এখানে হবে না। সো প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট ডিভাইড বাই ল্যাগ অফ টোটাল অ্যাসেটস, সো ইটস লাইক it will be like generate property plant and equipment generate আমাদের হচ্ছে সে ইনভার্স or scaled PPE লিখতে পারি আমরা, scaled underscore PPE equals to so property plant and equipment divided by lag of total assets or lag assets. আর ফাইনালি আমাদের আরেকটা আছে হচ্ছে কি ROA। সো ROA তো আমাদের এখানে আমরা মেজার করেই নিয়েছি, যদি মেজার করে না থাকে আপনারা এইভাবে মেজার করতে পারবেন। সো আফটার মেজারিং অল দ্য ভেরিয়েবলস, আফটার ক্যালকুলেটিং অর জেনারেটিং অল দ্য ভেরিয়েবলস, ইউ নিড টু রান দ্য রিগ্রেশন। সো যেহেতু আমাদের এটা একটা প্যানেল ডেটা, আমাদের রিগ্রেশনটা হবে xtreg দিয়ে শুরু করতে হবে। xtreg মানে প্যানেল ডেটার জন্য রিগ্রেশন, এবং আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আমরা বলেছিলাম হচ্ছে টোটাল অ্যাসেটস বাই টোটাল অ্যাক্রুয়াল বাই। আচ্ছা, এখানে আমাদের আরেকটা জিনিস আমরা করিনি, যেহেতু আমাদের টোটাল অ্যাক্রুয়ালসটাকে হচ্ছে গিয়ে ল্যাগ অফ অ্যাসেটস দিয়ে ভাগ করতে হবে। সো আমাদের এখানে আমরা আরেকটা জিনিস জেনারেট করতে হবে, জেনারেট স্কেলড total accruals equals to total accruals divided by lag of assets. Okay, so that's it. Now we need to go for the regression panel data analysis. So xtreg, then there is scale total assets. This is a dependent variable. Independent variables are inverse of lag of total assets. আমাদের এখানে স্কেলড ইনভার্স যেটা আছে আর কি সেটা আমরা ইউজ করেছিলাম। সেকেন্ডলি ছিল হচ্ছে গিয়ে রেভিনিউ রেসিভেবলস যেটা ছিল সেটা, থার্ডটা ছিল হচ্ছে স্কেল পিপিই, this one, and fourth one is the ROA. So this is our regression. So this is actually not needed, this is not our concern. আমাদের যেটা লাগবে, আমাদের এই রিগ্রেশনে আসলে এর প্রত্যেকটা ইয়ের জন্য আমাদের একটা এরর টার্ম এসেছিল। সো এরর টার্মটাই হচ্ছিল আমাদের হচ্ছে কি ডিসক্রিশনারি অ্যাক্রুয়াল। ওকে, সো আমরা এই এরর টার্মটাকে এখানে আমরা বের করব কিভাবে বা প্রেডিক্ট করব কিভাবে। সো এরর টার্মটাকে আমাদের এখানে শো করার জন্য বা প্রেডিক্ট করার জন্য আমাদের স্টেটাতে কমান্ড হচ্ছে predict residuals. So predict residuals. So আপনি এন্টার দেন, এখানে আসছে যে so predict residuals generated। এখন এটা আমরা কোথায় পাবো? সো এটা আপনি পাবেন হচ্ছেন গিয়ে আপনার যেই ডেটা ফাইলটা আছে, আপনি এডিট দিয়ে বা সিম্পলি এখান থেকেও দেখতে পারেন আর কি, ডেটা এডিটর থেকে দুটোর একটা ক্লিক করতে পারেন। সো আমি ইডি দিলাম, ইডি দিলে দেখবেন যে এখানে আমাদের সবগুলোর পাশে লাস্টের দিকে আরেকটা জিনিস এসেছে, সেটা হচ্ছে রেসিডুয়ালস, দিস ওয়ান। সো আপনি যদি এই জিনিসটাকে কপি করে এক্সেলে নিয়ে যান, আপনার এক্সেল ফাইলে নিয়ে যান, সেক্ষেত্রে হচ্ছে আপনার সাপোজ এখানে আমরা যদি নিয়ে আসি ওভার হিয়ার, সো এটা তো জাস্ট হেডিংটা আসছে। সো আমরা চাইলে পুরোটাও নিয়ে আসতে পারি আসলে আর কি, চাইলে এখান থেকে জাস্ট সেকেন্ড। সো ইউ ক্যান সিম্পলি সিলেক্ট অল দিস ভেরিয়েবলস, okay, up to this point, and then copy to your Excel file, say over here. Okay, so আগেরটা কোন একটা প্রবলেমের কারণে আসেনি, এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আসছে এটা। Just a second, let me try it one more time. So ফার্স্ট এটা এমটি ছিল, সো এটা আমাদের এখানে আসেনি। সো আপনারা হচ্ছে গিয়ে এভাবে রেসিডুয়ালটাকে হচ্ছে গিয়ে প্রেডিক্ট করতে পারবেন। So you can predict the residuals from here, and then আপনারা চাইলে হচ্ছে কি এখান থেকে এটাকে এক্সেল ফাইলে নিয়ে যেতে পারেন। খেয়াল রাখবেন এখানে আমাদের নেগেটিভ ফিগারস আছে, পজিটিভ ফিগারস আছে। সো বেটার হচ্ছে কি এখানে আমাদের অ্যাবসলিউট ভ্যালুটা ইউজ করা, বেটার না অ্যাকচুয়ালি এটাই করতে হয়। আমাদের অ্যাবসলিউট ভ্যালুটা আমরা ইউজ করে থাকি রেসিডুয়ালস এর, বিকজ নেগেটিভ পজিটিভ যেটাই হোক না কেন এটা দ্বারা ডিসক্রিশনারি অ্যাক্রস বোঝানো হচ্ছে আর কি। সো ইটস বেটার
to use focus on the values instead of the direction. Okay, so both increase or decrease in the error term can actually create residuals, discretionary accruals, or can imply discretionary accruals. So that's why আপনারা হচ্ছে গিয়ে অ্যাবসলিউট ভ্যালুটাকে ইউজ করবেন। সো এটাই হচ্ছে আমাদের বেসিক্যালি মডিফাইড জোন্স মডেলের মাধ্যমে আর্নিংস ম্যানেজমেন্টের যে কতটুকু কি এক্সটেন্ট আর্নিংস ম্যানেজমেন্ট করেছে সেটা আমরা বের করলাম। এখন অন্য যে মডেলটা আছে আমাদের সেটা হচ্ছে গিয়ে রয় চৌধুরী মডেল। এখন রয় চৌধুরী মডেল এটা হচ্ছে রিয়েল আর্নিংস ম্যানেজমেন্ট বের করার জন্য। অ্যাগেন আই উইল নট টক অ্যাবাউট দ্য differences between actual and real earnings management. এটা হচ্ছে কি আমি হয়তো বা আরেকটা ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব। সো এখানে তিনটা মডেলের তারা হচ্ছে গিয়ে আর্নিংস ম্যানেজমেন্টটাকে বের করে ট্রাই করেছে, বা তিনটা ওয়েতে আর্নিংস ম্যানেজমেন্ট করা যায়, রিয়েল আর্নিংস ম্যানেজমেন্ট করা যায়। একটা হচ্ছে সেলস ম্যানিপুলেশন, একটা হচ্ছে এক্সেসিভ প্রোডাকশন, আরেকটা হচ্ছে ডিসক্রিশনারি এক্সপেন্ডিচার্স। সো তিনটার জন্য সেপারেট তিনটা মডেল দেয়া আছে। যেমন সেলস ম্যানিপুলেশনের জন্য দিস ওয়ান, দেন হচ্ছে গিয়ে এক্সেসিভ প্রোডাকশনের জন্য হচ্ছে গিয়ে এটা, আর হচ্ছে ডিসক্রিশনারি এক্সপেন্সেস এর জন্য এটা। সো আমি আপনারা জাস্ট ভিডিওটাকে পজ করে মডেলগুলো দেখে নিতে পারেন। সো প্রত্যেকটা ক্ষেত্রেই আসলে আমাদের যে এরর টার্মটা আছে, এই এরর টার্মটাই হচ্ছে গিয়ে আপনার রিয়েল আর্নিংস ম্যানেজমেন্টের প্রেডিক্টর। সো এখানে আগেরটা যেহেতু একটাই মডেল ছিল, ওইটাই হচ্ছে আমাদের রিয়েল আর্নিংস ম্যানেজমেন্ট। যেহেতু তিনটা সেপারেট ওয়েজ আছে, আমরা যেটা করতে পারি বা যেটা করে থাকি নর্মালি, যে সেলস ম্যানিপুলেশনের ক্ষেত্রে যে রেসিডুয়াল ভ্যালুগুলো আসবে, এক্সেসিভ প্রোডাকশনের ক্ষেত্রে যে ভ্যালুগুলো আসবে, আর ডিসক্রিশনারি এক্সপেন্ডিচারের জন্য যে ভ্যালুগুলো আসবে, সবগুলোর অ্যাবসলিউট ভ্যালু বের করে, জাস্ট লাইক দ্য প্রিভিয়াস ওয়ান, অ্যাবসলিউট ভ্যালু বের করে ওগুলোকে যোগ করে টোটাল রিয়েল আর্নিংস ম্যানেজমেন্ট কতটুকু হয়েছে ফার্মের সেটাকে আমরা বের করতে পারি। ঠিক আছে? সো আজকে আমরা হচ্ছে গিয়ে মোটামুটি, আমি এটা নিয়ে আর দেখাচ্ছি না আপনাদেরকে, যেহেতু অ্যাকচুয়াল আর্নিংস ম্যানেজমেন্টের সেম অ্যাপ্রোচ এখানে, জাস্ট হচ্ছে আমাদের ভেরিয়েবল গুলো ডিফারেন্ট ডেটা সেট লাগবে, বাট আলটিমেটলি ওই রেসিডুয়ালকে প্রেডিক্ট করতে হবে আর কি। ঠিক আছে? সো আজকে আমি মোটামুটি এতটুকুই রাখছি। আশা করি আপনারা কিছুটা হলো এটা বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে স্টেটাতে অ্যাকচুয়াল বেসড আর্নিংস ম্যানেজমেন্ট অর ডিসক্রিশনারি অ্যাকচুয়ালস অ্যান্ড রিয়েল আর্নিংস ম্যানেজমেন্টের যে ভ্যালুস গুলো আছে আমরা বের করতে পারি, কিভাবে আমরা আর্নিংস ম্যানেজমেন্ট ডিটেক্ট করতে পারি স্টেটাতে। সো আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।